সাকিব আরও কথা বলবেন কাল। চিত্রনায়ক শাকিব খান আগামীকাল মঙ্গলবার বিয়ে, সন্তানসহ নানা বিষয়ে কথা বলবেন। রাজধানীর ওয়েস্ট ইনে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন হবে। সাকিবের ভাষায়, আমি বিয়েটা ভালোই রাখতে চেয়েছিলাম, অপু শেষ করে দিল। বড় কিছুর লোভে সে এমনটা করেছে। ও যদি নিজেকে আমার স্ত্রী দাবি করে থাকেন, আজকে কি স্ত্রীর মতো আচরণ করেছেন আমাকে অসম্মান করা ছাড়া? তবে অপুর এই ঘোষণায় একদিক থেকে ভালোই হয়েছে বলে দাবি করেন তিনি। আজকের ঘটনায় ভালো হলো, আমি ওপেন হয়ে গেলাম। এখন থেকে সব নায়িকার সঙ্গে সিনেমা করব, আমার কোনো বাধা রইল না। নতুন নায়িকা বুবলিকে নিয়েই অপু সাকিবের সম্পর্কের অবনতি কিনা জানতে চাইলে সাকিব খান বলেন, বুবলি নতুন নায়িকা, তার সঙ্গে আমার ভালো জুটি হয়েছে। কিন্তু কেউ বলবে বুবলির সঙ্গে কাজ করা যাবে না, তাহলে আমি বেকার বসে থাকবো বাসায়। আমাকে কি এখন অপু বিশ্বাসকে নিয়ে ছবি করতে হবে? অনৈতিক দাবি তো আমি কোনোদিনই মানব না। আজকে যে অপু বিশ্বাসকে সবাই দেখছে, তাকে নিয়ে কি এখন সিনেমা করা যায়? এখন সে সিনেমা করার মতো নায়িকা? এর সঙ্গে যোগ করলেন, বুবলির জায়গায় অন্য কেউ থাকলেও একই হতো। তাকে অপু নতুন ছবিতে নিলাম না, এজন্য নিব কোথা থেকে? তার সেই শারীরিক অবস্থা আছে। আমার জীবনে বহু ট্র্যাপ হয়েছি, আর ট্র্যাপ হতে চাই না। সর্বশেষ নিজের অবস্থান ব্যাখ্যা করে শাকিব খান বলেন, এটা একটা গেম, চক্রান্ত। আজ সকালে প্রথম আলোর নিউজ দেখে আমার সব যে দেখে তাকে ফোন দিয়ে অপু বলেছে যে রংবাজ ছবিতে তাকে নিতে হবে, নইলে সে প্রেস কনফারেন্স করবে। সারা জীবন তো সব নায়িকা বাদ দিয়ে তাকে নিলাম। এই শারীরিক অবস্থায় সে কেমনে আশা করে সিনেমায় নায়িকা হওয়ার? এ অবস্থায় দর্শক ওকে নায়িকা হিসেবে নেবে? আমিও বলেছি ফিগার ঠিক করে নাও, আমি তোমাকে ব্রেক দিচ্ছি। ছেলের বিষয়ে এই চিত্রনায়ক বলেন, আমি তো আব্রাহামের সুখের জন্য টাকা দিয়ে যাচ্ছি, চাইলে ৫ লাখ ১০ লাখ টাকা দিয়ে দিয়েছি, আব্রাহামের জন্য দিয়েছি, সারা জীবনে দিয়ে যাব, তাকে আমার সন্তান মেনেই যাব। তবে অপুর সঙ্গে তার ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, কোনো দিনই ফিরে তাকাতে চাইব না, কোনো দিনই না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।